শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আজ হচ্ছে শনিবার। আজকের কালী কথায় আপনারা যে গল্পটি শুনতে চলেছেন সেই গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি ক্লিক করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ যে গল্প বলতে চলেছে সেই গল্পের নাম হলো মা লক্ষ্মীর বরদান। একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন তিনি। এক রাতে তাকেই স্বপ্নে দেখা দিলেন মা লক্ষ্মী। আমি অনেক দিন ধরে তোর বাড়িতে বসবাস করছি, কিন্তু এখন তোমার পুণ্যি শেষ হয়ে আসছে, তাই কয়েকদিনের মধ্যেই আমি তোমার গৃহ ত্যাগ করিব। যাওয়ার আগে তুমি আমার কাছে যে কোনো একটি বর চেয়ে নাও। ব্যবসায়ী বিনয়ী হয়ে বললেন, আমি পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে কাল আপনাকে জানাবো। মা সকালে ঘুম থেকে উঠে তিনি পুরো ঘটনাটি পরিবারের সকলকে খুলে বললেন। সকলে নিজ নিজ মতামত দিলেন। কেউ বললেন, অঢেল ধন সম্পদ চেয়ে নিন, যাতে সারা জীবন আমরা আর অনাহারে না থাকি, আরামে যেন জীবন যাপন করতে পারি। কেউ বললেন, সারা জীবনের জন্য প্রচুর খাবার ও অন্ন চেয়ে নিন। আবার কেউ বললেন, প্রচুর জমি চেয়ে নিন, যাতে করে চাষাবাদ করে সংসার চালানো যেতে পারে। কিন্তু ব্যবসায়ের ছোট্ট বৌমা ছিলেন একটু অন্যরকম। তার বুদ্ধি ছিল অন্যরকমই। সবার কথা মন দিয়ে শোনার পর তিনি শান্তভাবে বললেন, বাবা, আমার মতে ধন সম্পদ বা জমি জমা চেয়ে কোনো লাভ নেই, কারণ মা লক্ষ্মী চলে গেলে এ সবই তার সঙ্গে চলে যাবে। তার চেয়ে আপনি মা লক্ষ্মীর কাছে আমাদের পরিবারের সকল সদস্যদের মধ্যে পারিবারিক ভালোবাসা ও একতা এর বর চান। যদি পরিবারে প্রেম ও প্রীতি বজায় থাকে, তাহলে সবচেয়ে বড় বিপদও আমরা একসঙ্গে অনায়াসে পার করতে পারব। ছোট বৌমার কথা শুনবার পর তাদের সবারই পছন্দ হলো। পরের রাতে আবার তিনি স্বপ্ন দেখলেন। মা এলেন স্বপ্নে, বললেন ব্যবসায়ীকে যে, কি বর চাও? না, আমাদের পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক প্রীতি, ভালোবাসা ও একতার বর দিন। মা লক্ষ্মী বললেন, তথাস্তু, তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করব। এবং এই জেনে আমি খুশি হলাম যে পরিবারের সদস্যদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ঐক্যবদ্ধ থাকা দরকার, এবং যেখানে কোনো ঝগড়া বিপদ নেই সেখানেই তো আমি থাকি। আমি তোমার এই ঘর ছেড়ে আর যাব না। ছোট বউয়ের বুদ্ধি গুণে ব্যবসায়ীর ঘরে মা লক্ষ্মী আর ত্যাগ করলেন না, চিরকালের জন্য থেকে গেলেন। এই গল্প থেকে আমি কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে আমি এই শিক্ষা পেলাম, যদি পরিবারের সবাই ঝগড়া না করে, কোনো রকম কোলাহল না করে যদি থাকতে পারি,
এবং সবার সঙ্গে মিলেমিশে প্রেমপূর্বক এবং বন্ধুত্বপূর্ণভাবে থাকতে পারি, তাহলেই মা লক্ষ্মী সেই ঘরে বিরাজ করবেন। তো আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট শেয়ার বা কমেন্ট বা এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের জন্য আমরা অপেক্ষায় থাকি আর থাকবো, কারণ আপনারা শুনছেন বলেই আমরা আরও বেশি করে গল্প বানাতে পারছি, শোনাতে পারছি আপনাদেরকে, আর আপনারাও শিক্ষা গ্রহণ করতে পারছেন। তো যাই হোক, আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব। সকলের ভালো রেখো মা।